800 টাকা খরচ করে নিকলে আইছি, যদি ভিডিওতে না থাকতে পারি তাহলে কেমন লাগবে বিষয়টা? গরুর নলি দিয়ে বিরিয়ানি খাবে, গরুর নলি দিয়ে একে ঢাকায় গিয়ে গরুর নলি দিয়ে বিরিয়ানি খায়। ও আজকার পানি শেষ হচ্ছে ভাই, আরো হয়রান হয়ে গেছি। কি খাচ্ছ? পিম্পল। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার রাত অ্যান্ড ওয়াচিং ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে আসলাম ফরিদপুরের সেই চান্দের ব্রিজ। তো চলুন কিছু ভিউ দেখে আসি এই চান্দের ব্রিজের। একটা কথা যেটা না বললেই নয়, চান্দের ব্রিজে এখন পরিবেশ আগের মতো নাই, কারণ পাটকাঠি দিয়ে ভরা, আর ব্রিজের সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে। কারণ আর এখানে বর্ষার পানি আসছে, তো ততটা আসে নাই, অল্প পানি এখন, যে কারণে এখানে দেখেন আপনারা শুধু পাটকাঠি ছড়ানো, আর ব্রিজের উপরে তো দেখলেনই শুধু পাটকাঠি আর পাটকাঠি। তো কিছুদিনের মধ্যে এগুলো থাকবে না অবশ্য। আর পানিও এখন কম আছে, কিছুদিনের মধ্যে অনেক পানি হওয়ার সম্ভাবনা আছে, কারণ বর্ষার পানি মাত্র ঢোকা শুরু করছে। তো আমরা এতক্ষণ ছিলাম চান্দের ব্রিজ, ফরিদপুর চান্দের ব্রিজ। তো এখান থেকে এখন চলে যাব ফরিদপুর নিকলির উদ্দেশ্যে। তো সাথেই থাকুন, আর ব্লগটি দেখতে থাকুন। নিকলি যাওয়ার পথে একটু দাঁড়াইলাম, সুন্দর একটা জায়গা দেখে দাঁড়াইলাম, ব্রিজ দেখে। তো চলুন এখানের কিছু ভিউ দেখে আসি, আর এখানের ভিউ দেখা শেষ হলে আমরা সরাসরি চলে যাব নিকলিতে। চলে আসলাম সেই গরিবের নিকলি ফরিদপুরে, যে নিকলি নিয়ে আমার চ্যানেলে এর আগেও একটি ভিডিও আপলোড হয়েছে। আর এখন ঈদের ভিড়, এখানে ঈদের আমেজ চলতেছে, এখনো সবাই ঘোরাফেরা করতেছে। তো চলুন নিকলির কিছু ড্রোন ভিউ দেখে আসি।
কি বলো তুমি, বলো। 800 টাকা খরচ করে নিকলে আইছি, যদি ভিডিওতে না থাকতে পারি তাহলে কেমন লাগবে বিষয়টা? সি ইউ নট ফর মাইন্ড, আই এম সো হ্যাপি, আই উইল রিল্যাক্স। আমার কিছু বলার নাই। কেন ভাই সব বলে দিছে। কি খাচ্ছ? পিম্পল। পিম্পল বলতে বাদাম? বাদাম। ও আচ্ছা, কি মিষ্টি। আর লাল টমেটো? ভাইয়া আমার কিছু বলার নাই ভাইয়া, কেন এখন খুবই অস্থির আমি। কেন অস্থির কেন? আসছো তো মনে করো যে মোটরসাইকেলে বসে রিল্যাক্সে, ভাই আমার তারপরেও এত ভাই আমার খুব চাপের ভিতরে ফেলাইছিল ভাই, আমি খুবই অস্থির ভাই। নৌকার পানি আমি- সেচতে সেচতে তুমি আরো হ্যাঁ হয়ে গেছো। আরো নৌকার পানি সেচতে সেচতে ভাই আরো হয়রান হয়ে গেছি, আমি আর কথা বলতে পারবো না। যাই হোক, তোমাকে একটু পর খাওয়ানো হবে, তুমি খাওয়া দাওয়া করে চাঙ্গা হয়ে আসবে, ঠিক আছে? বেশি খাবার গরুর নলি দিয়ে বিরিয়ানি খাবা? কি দিয়ে? গরুর নলি দিয়ে বিরিয়ানি খাবে? গরুর নলি দিয়ে একে ঢাকায় গিয়ে গরুর নলি দিয়ে বিরিয়ানি খায়। ও আচ্ছা, তাই? তা আমরা চাচ্ছিলাম যে নিকলি থেকে ঘুরে আসলাম, এখন যদি গরুর নলি দিয়ে বিরিয়ানি খাওয়ানো যাইতো তাহলে একটু ভালো লাগতো। মানে গরুর নলি দিয়ে বিরিয়ানি কোথায় খায় ভাই? এটাই একমাত্র আসাদুল খাইছে, ঠিক আছে? মানে একে আমার তো জানা মতে আসাদুল ইসলাম গরুর অনন্ত নলি দিয়ে খাইছে। হালিম বানায়, রুটি হ্যাঁ, খায়, কিন্তু তারপর হচ্ছে নিহারি বানায়। আমরাও কিন্তু সেটাই জানি, গরুর কিন্তু নলি আসলে দিয়ে যে আসলে গরুর নলি দিয়ে বিরিয়ানি আজকে খায় এটা প্রথম জানলাম। আসাদুল খাইছে আর কি। তো আমাদের একদিন ইচ্ছা আছে যদি ট্রাভেলার রাহাত আমাদেরকে খাওয়ায় গরুর নলি দিয়ে, তাহলে একদিন টেস্ট করা দরকার, অবশ্যই অবশ্যই যে গরুর নলি দিয়ে কিভাবে খায়। তো ঠিক গরুর আছে, নলি দিয়ে একদিন আমরা বিরিয়ানি খাওয়াবো। এখন এখান থেকে চলে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলো খুব দ্রুত আপডেট পেয়ে যান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালাম। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে